হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ চলে এসেছে শিবরাত্রির পুজো আমি বাড়িতে কিভাবে করি সেই ভিডিওটা নিয়েই। আর দেখো, আমি প্রথমে আচমন করে নিয়েছি এবং মহাদেবকে বসিয়ে নিয়েছি। একদম সহজ এবং সরলভাবে বাড়িতে কিভাবে শিবরাত্রি করা যায় সেই ভিডিওটাই আজ আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা, একদম সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে। তো মহাদেবকে আমি প্রথমে স্নান অভিষেক করিয়ে নেব। তার জন্য আমি নামিয়ে নিয়েছি একটি থালা। এবার তাতে শ্বেত চন্দন দিয়ে লিখে নিয়ে মহাদেবকে বসিয়ে নেব। আরেকটি কথা বন্ধুরা, 2 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার সরস্বতী পূজার দিন ভোর 3টা নাগাদ আমাদের একজন আত্মীয় মারা যায়, যার জন্য আমি কিন্তু সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। এবার আমি মহাদেবের পাত্রটা ভালো করে ধুয়ে লিখে নিয়েছি। এবার মহাদেবকে স্নান করাবো। এই দিন তোমরা পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারো, আবার যাদের সম্ভব হবে না তারা ঘি মধু দুধ দিয়েও স্নান করাতে পারো। সর্বপ্রথম আমি প্রদীপ প্রজ্বলন করলাম এবং মহাদেবকে ঘি মাখিয়ে দিচ্ছি। আর ঘি মধু অবশ্যই মাখাতে হবে বন্ধুরা শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন তোমরা দিনের বেলা রাতের বেলায় যতটুকু উপোস করতে পারবে যে সময় পর্যন্ত, সেই সময় পর্যন্ত উপোস করে মহাদেবকে পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ঘি মধু মাখিয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে মহাদেবকে স্নান অভিষেক করিয়ে দেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবার একটু পরিষ্কার জল নিয়ে আমি মহাদেবের মাথায় ঢেলে দেব। মহাদেবকে এবার ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে তার যে পাথরের বাটি আছে সেটার মধ্যে আমি স্থাপন করে নেব। তার আগে একটু ফুলের আসন এবার আমি মহাদেবকে বসিয়ে নিয়েছি। পরে আমি নন্দী মহারাজ ত্রিশূলটা নামিয়ে দেব যখন মহাদেবের পুজোটা করব। এখন একসঙ্গে রেখেছি। এবার শ্বেত চন্দনের তিলক মহাদেবের কপালে লাগিয়ে দিচ্ছি। এখানে তোমরা কেশর চন্দনও দিতে পারো। আমি নন্দী মহারাজ ত্রিশূল আর বাসুকীনাথকেও দিয়ে দিয়েছি। আর এই পৈতেটা আমি শ্রাবণ মাসে পরিয়েছিলাম বন্ধুরা, আর তখন থেকেই এই পৈতেটা আছে। আবার সামনে শ্রাবণ আসলে আমি পাল্টিয়ে দেবো। আকন্দ ফুলের মালা আমি দিয়ে দিলাম। আর তোমরা এই দিন আকন্দ ফুলের মালা, ধুত্রা ফুল, ধুত্রার ফল এগুলো তোমরা ভগবান শিবের কাছে নিবেদন করতে পারো। তার আগে আমি শিব ঠাকুরকে একটু সাজিয়ে নিচ্ছি। আর যাদের মূর্তি আছে তারাও এইভাবে পুজোটা করতে পারো। যদি মাটির মূর্তি হয় তাহলে অবরূপ গোলাপ জল দিয়ে একটু মুছিয়ে নেবে। আর যদি অন্য কোনো কিছুর মূর্তি হয় তাহলে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেবে। আমি ভগবানের পুজো করছি। এবার আমি একটি গোলাপ ফুল ভগবানকে নিবেদন করলাম আর বেলপাতা নিয়েছি, তাতে শ্বেত চন্দন লিপ্ত করে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। 5টি বেলপাতা আমি ভগবান মহাদেবের মাথায় চড়িয়েছি। এবার একটু অখণ্ড আতপ চাল ভগবানকে নিবেদন করলাম। 7টি দূর্বা ভগবানকে নিবেদন করলাম। 1 টাকার একটি কয়েন বা 16 আনা ভগবানকে দিয়ে দিলাম। এবার ভগবানের মাথায় জল ঢালবো। পবিত্র জলের মধ্যে শ্বেত চন্দন দিয়ে দিলাম আর ওম লিখে দিলাম। এবার দেব একটু গোলাপের পাপড়ি, দেব সিদ্ধি পাতা। বন্ধুরা, তোমাদের কাছে সিদ্ধি পাতা থাকলে দেবে, না থাকলে অগরুপ গোলাপ জল এগুলো দিয়ে দিতে পারো। আমি একটু অগরুপ দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে দিলাম। যেহেতু গোলাপের পাপড়ি দিয়েছি তবুও দিলাম। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাম। ওম শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি একটু গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি। তোমরা যদি মন্ত্র না বলতে পারো মহামৃত্যুঞ্জয়, তাহলে ওম নমঃ শিবায় মন্ত্রে মাথায় জলটা দিয়ে এবার আমি ভগবানকে যথাসাধ্য ভোগ নিবেদন করলাম। এবার একটু করে ফুলের আবরণ দিয়ে দেবো।
এবার আমি আরতি করব, যার জন্য সর্ষের তেলের প্রদীপ ওটা দিয়ে প্রথমে আরতি করে নেব। এক এক করে ঘিয়ের প্রদীপ, কর্পূরের প্রদীপ, ধূপ, ধূপকাঠি দিয়ে আমি আরতি করে নেব। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার পুজোটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর ভগবানের কাছে একটি ফল নিবেদন করতে হয়, সেই ফল হিসেবে আমি কলা নিবেদন করেছি, তোমরা চাইলে বেল নিবেদন করো। একটি প্রণাম করে নিয়েছি। আজ ভিডিও এখানেই শেষ।